তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিভাবে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল বা ভিআইপি ফেসবুক প্রোফাইলে কনভার্ট করবেন, আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এটি ইউজ করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো ব্রাউজারটি ওপেন করার পর দেখুন এখানে সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক ভিআইপি প্রোফাইল পিকচার। আপনি ফেসবুক ভিআইপি প্রোফাইল পিকচার বা প্রোফাইল ফটো লেখার পর এখানে সার্চ করবেন। চাইলে আপনারা নিজেদের ছবি ও গ্যালারিতে কিন্তু ইনপুট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা হালকা করে কিন্তু ছবিটি এডিট করে নেবেন। তো এটা এডিট করার পর দেখবেন আপনারা এখান থেকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর আপনারা চাইলে এখান থেকে যে কোনো পিক সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে এই পিকটি সিলেক্ট করে নিচ্ছি। তো পিকটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডবল ট্যাপ করে রাখবেন বা ট্যাপিং করে রাখবেন। তারপর দেখবেন ডাউনলোড ইমেজের একটি অপশান পেয়ে যাবেন। তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু সাকসেসফুলি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো এরপর আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার বলে একটি অপশান পেয়ে যাবেন। এটাতে সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর আপনার যে গ্যালারি থেকে যে ছবিটি ডাউনলোড করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম ছবিটি শো করবে। তো এখান থেকে চাইলে আপনারা অ্যাডজাস্টও করে নিতে পারেন। এখানে ক্রপে ক্লিক করা কিন্তু অ্যাডজাস্টও করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো প্রোফাইল পিকচারটি সেভ হওয়ার পর আপনারা একবার চলে আসবেন হোম পেজে। হোম পেজে আসার পরে ক্রোমে ক্লিক করবেন। ক্রোমে ক্লিক করার পর ক্রোমের হোম ব্রাউজারে ওপেন করবেন। হোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক ভিআইপি কভার ফটো। ফেসবুক ভিআইপি কভার ফটো লেখার পর আপনারা সার্চ করবেন। তো আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পর দেখবেন আপনার সামনে কিন্তু পেজটি ওপেন হয়ে আসবে। এখানে নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। দেখুন এখানে হিউজ পরিমাণে কিন্তু আপনি ভিআইপি কভার ফটো পেয়ে যাবেন। তো আপনারা পছন্দ মতো যে কোনো একটি প্রোফাইল পিকচার বা কভার ফটো এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে এই কভার ফটোটি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখানে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। আপনার কিন্তু কভার ফটোটি সাকসেসফুলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনারা একদম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর কভার ফটোতে ক্লিক করবেন। কভার ফটোতে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড ফটো বলে একটি অপশান পেয়ে যাবেন। এটাতে আপনাদেরকে সিঙ্গেল ক্লিক করতে হবে। তো আপলোড ফটোতে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু গ্যালারির ডাউনলোড করা ছবিটি এখানে শো করবে। তো এটার উপর আপনারা সিঙ্গেল ট্যাপ করবেন। সিঙ্গেল ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটোটি কিন্তু এখানে শো করছে। তো আপনারা এখান থেকে চাইলে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার ভিআইপি কভার ফটো কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তো এরপর আপনারা চাইলে একবার রিফ্রেশ করে দেখে নিতে পারেন। তো দেখুন রিফ্রেশ করার পরে কিন্তু দেখুন আপনার এখানে কভার ফটোটি আপলোড হয়ে গিয়েছে। এরপর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আবার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ফেসবুক ভিআইপি বায়ো। ফেসবুক ভিআইপি বায়ো লেখার পর আপনারা এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে হিউজ পরিমাণে এখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করছি। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনাদের সামনে ভিআইপি বায়ো রেডি থাকে। তো আপনারা এখান থেকে কিন্তু যে কোনো একটি বায়ো আপনারা চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি যে কোনো বায়ো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই বায়োটি নেওয়ার জন্য এখানে কপি আইকনে ক্লিক করছি। তো আপনারা এখানে সিলেক্ট করে কপিও করে নিতে পারেন। আমি এখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন ব্যাক। আবার ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। এখানে বায়ো বলে একটা অপশান পেয়ে যাবেন। এখানে বায়োতে এখানে অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার বায়োটি লিখতে বলছে। তো আপনারা যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর উপরে দেখেন সেভ আইকন পেয়ে যাবেন। সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে প্রোফাইল যে বায়োটি সেটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চাইলে একবার রিফ্রেশ করে দেখে নিতে পারেন। আমি এখান থেকে রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলের যে ভিআইপি বায়ো সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে আবার এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। এখানে দেখুন ডিটেলস বলে একটি অপশান পেয়ে যাবেন। তো ডিটেলসের এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করার পর
এখানে দেখুন, এখানে সার্চ ওয়ার্ক বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন ফেসবুক ভিআইপি লেখার পরে কিন্তু আপনার সামনে হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার ওয়ার্ক চলে আসবে। তো আপনারা এখানে যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার যে এডিট ডিটেলসটি সেটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আবার সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে কিন্তু যে আপনার যে ওয়ার্কটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে আসবে। তো এখান থেকে আপনারা আবার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিচের দিকে অ্যাড ওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর আবার সেম প্রসেসে ফেসবুক ভিআইপি লিখবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু আরও অনেক ফন্টের স্টাইল চলে আসবে। তো আপনারা যে কোনো একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার এডিটে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখবেন আপনার যে ওয়ার্ক প্লেস সেটা কিন্তু এখানে সাকসেসফুলি আবার অ্যাড হয়ে আসবে। তো এরকম করে আপনি এরকম স্টেপ ফলো করে আপনারা কিছু অ্যাড করে নিতে পারেন। না, আমি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য সাকসেসফুলি 3 থেকে 4টি অ্যাড করেছি। তো এখানে আমি সেভ আইকনে ক্লিক করছি। তো সেভ আইকনে ক্লিক করার পর দেখুন আপনার প্রোফাইলটি কিন্তু একদম ভিআইপি বা প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। তো দেখুন আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে কিন্তু আপনার প্রোফাইলটি খুবই অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার প্রোফাইলটি কিন্তু খুব সহজে ভিআইপি বা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবেন।